অনেকেই বলছেন প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের অভিজ্ঞতা শুধু একটি সাধারণ পরামর্শ নয়, বরং রাষ্ট্র পরিচালনার একটি গভীর রাজনৈতিক রোডম্যাপ হিসেবে বিবেচিত হতে পারে। তার কথাগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো মূলত ক্ষমতায় থাকা যে কোনো দলের জন্য কাঠামোগত সতর্কতা। কি সেই সতর্কতা? বিএনপি কি কখনো আমলে নেবে? কেউ কেউ বলছেন তোফায়েলের সতর্কতায় আওয়ামী লীগের পতনের অন্যতম মূল কারণ। রাজনীতিতে কি ছিল তোফায়েলের শেষ সময়ের আফসোস? প্রথমত, প্রশাসন বনাম রাজনৈতিক নেতৃত্ব এই দ্বৈত কাঠামোর ভারসাম্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ঐতিহাসিকভাবে দেখা গেছে যখনই কোনো সরকার প্রশাসনের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে তখন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা সংকুচিত হতে থাকে। এতে মন্ত্রী, এমপি এবং তৃণমূলের নেতারা নিজেদের প্রান্তিক মনে করেন। তোফায়েল আহমেদ যে উদাহরণ দিয়েছিলেন জেলায় সচিবদের দিয়ে সমন্বয় করানো, এটি আসলে একটি বড় প্রতীক। এর মানে হচ্ছে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু রাজনৈতিক নেতৃত্ব থেকে সরে গিয়ে আমলাতন্ত্রে চলে যাচ্ছে। বিএনপির জন্য এখানে শিক্ষা হলো নীতি নির্ধারণ ও বাস্তবায়নের নেতৃত্ব রাজনৈতিক ব্যক্তিত্বের হাতেই থাকতে হবে। প্রশাসন হবে সহায়ক শক্তি, বিকল্প নয়। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার বনাম রাজনৈতিক বৈধতা। এই প্রশ্নটি অত্যন্ত সংবেদনশীল। ক্ষমতায় থাকলে সরকার স্বাভাবিকভাবেই শৃঙ্খলা বজায় রাখতে কঠোর হতে চায়, কিন্তু তোফায়েল আহমেদের বিশ্লেষণ ছিল যদি পুলিশ বা নিরাপত্তা বাহিনী রাজনৈতিক স্থিতিশীলতার প্রধান ভরসা হয়ে যায় তাহলে সেটি দীর্ঘমেয়াদে বিপজ্জনক, কারণ এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন কমে যায় এবং বিরোধী মত দমনের অভিযোগ বাড়ে। বিএনপির জন্য এখানে বড় চ্যালেঞ্জ হবে আইনের শাসন বজায় রাখা, কিন্তু সেটিকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করা। এই সূক্ষ্ম পার্থক্য বজায় রাখতে না পারলে জনমনে দ্রুত নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। তৃতীয়ত, দলের ভেতরে শক্তির ভারসাম্য ও জুনিয়র সিনিয়র সম্পর্ক। অনেক সময় ক্ষমতায় গেলে একটি ইনার সার্কেল তৈরি হয় যেখানে সিদ্ধান্ত গ্রহণ সীমিত কিন্তু মানুষের মধ্যে আবদ্ধ থাকে। এর ফলে দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা উপেক্ষিত হন। তোফায়েল আহমেদ নিজেও এমন অভিজ্ঞতার কথা বলেছেন যেখানে তাকে এবং আরো অনেক প্রবীণ নেতাকে নীতি নির্ধারণী প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল। বিএনপির ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দলটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর যদি ক্ষমতায় আসে তাহলে ভেতরে ভেতরে প্রত্যাশা ও প্রতিযোগিতা দুটোই বাড়বে। এখানে খালেদা জিয়া এবং তারেক রহমান এর নেতৃত্বকে এমন একটি ভারসাম্য তৈরি করতে হবে যেখানে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্ব দুটোই সমানভাবে মূল্যায়িত হয়। চতুর্থত, কেন্দ্র ও তৃণমূলের সম্পর্ক পুনর্গঠন। তোফায়েল আহমেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে না। বিএনপি দীর্ঘদিন আন্দোলন ভিত্তিক রাজনীতি করেছে যেখানে মাঠের কর্মীদের ভূমিকা ছিল কেন্দ্রীয়, কিন্তু সরকারে গেলে অনেক সময় এই তৃণমূল শক্তি অবহেলিত হয়ে পড়ে। স্থানীয় নেতারা যদি মনে করেন যে প্রশাসনই সবকিছু নিয়ন্ত্রণ করছে তাহলে তাদের উৎসাহ কমে যায়, ফলে সংগঠন দুর্বল হয় এবং সংকটের সময় সরকারের পক্ষে মাঠে নামার মতো শক্তি পাওয়া যায় না। তাই নিয়মিত গণশুনানি, মাঠ পর্যায়ে সফর, দলীয় কাঠামোর সক্রিয়তা এসব নিশ্চিত করা জরুরি। পঞ্চমত, নীতি নির্ধারণে অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ প্রক্রিয়া গড়ে তোলা। একটি বড় সমস্যা হলো সরকারে থাকলে সিদ্ধান্তগুলো অনেক সময় কেন্দ্রীভূত হয়ে যায় এবং হঠাৎ করে বাস্তবায়ন করা হয়। এতে ভুলের সম্ভাবনা বাড়ে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তোফায়েল আহমেদের বক্তব্য থেকে বোঝা যায় তিনি পরামর্শ ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করতেন। বিএনপি যদি বিভিন্ন স্টেক হোল্ডার, রাজনৈতিক নেতা, বিশেষজ্ঞ, সুশীল সমাজ সবাইকে নিয়ে একটি আলোচনামূলক কাঠামো তৈরি করতে পারে তাহলে সিদ্ধান্তগুলো আরো টেকসই হবে। ষষ্ঠত, সংকট ব্যবস্থাপনায় রাজনৈতিক সংবেদনশীলতা। করোনার সময়ের উদাহরণ টেনে তোফায়েল আহমেদ দেখিয়েছিলেন সংকটের সময় প্রশাসনিক দক্ষতা যেমন দরকার তেমনি রাজনৈতিক সহমর্মিতাও জরুরি। শুধু নির্দেশনা দিয়ে বা প্রশাসনিক কাঠামো দিয়ে সংকট মোকাবিলা করা যায় না। মানুষের পাশে দাঁড়ানো, তাদের আস্থা অর্জন করা, এগুলো রাজনৈতিক নেতৃত্বের কাজ। বিএনপির জন্য এখানে শিক্ষা হলো যে কোনো জাতীয় সংকটে দলীয় ও সরকারি উভয় কাঠামোকে একসঙ্গে কাজে লাগাতে হবে। একটি মৌলিক বাস্তবতা, ক্ষমতা টিকিয়ে রাখার চেয়ে আস্থা ধরে রাখা বেশি কঠিন। তোফায়েল আহমেদ যে সতর্ক বার্তা দিয়েছেন সেটির পরামর্শ হলো যখন সরকার নিজস্ব রাজনৈতিক ভিত্তি হারিয়ে ফেলে এবং প্রশাসনিক শক্তির উপর দাঁড়িয়ে থাকে তখন সেই ভিত্তি ভেঙে পড়তে সময় লাগে না। বিএনপির জন্য তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এই প্রেক্ষাপটে বলা যায় তোফায়েল আহমেদের অভিজ্ঞতা বিএনপির জন্য কেবল অতীতের গল্প নয় বরং একটি ভবিষ্যতের সম্ভাব্য ভুল এড়ানোর একটি বাস্তব
নির্দেশনা। তার কথাগুলো যদি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় তাহলে বিএনপি একটি আরো ভারসাম্যপূর্ণ, অংশগ্রহণমূলক এবং জনমুখী শাসন ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।